আসল নামাজি হইতে পারবেন না। 40 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নিয়ত করে নিলেন, একদিন যায়, 2 দিন যায়, 10 দিন যায়, 20 দিন যায়, 30 দিন যায়, 40 দিন হয়ে গেল। 41 দিনের মাথায় যুবকে মাথায় গামছা দিয়ে মাথা তলের দিকে কই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়ে কয়ে বাইরে যাইতেছে। মহিলাটি ডাক দিয়ে বললেন, কি হইল? আজকে তো তোমার সাথে আমার বিবাহ দিবস, 40 দিন পার হয়ে গেছে, 41 দিনের মাথায় তোমার সাথে আমার এখন নিসবত হইব। কয় এখন আর আমি কিছুই দেখি না, দুনিয়ার কেউ নাই, আমি উত্তর দক্ষিণ চিনি না, আমি আসমান জমিন চিনি না, এখন আমার চোখের সম্মুখে খালি আল্লাহর নূর আর আল্লাহর নূর। এর দ্বারা জানা গেল নামাজ মানুষের ভালো করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষদেরকে নামাজে ভালো বানায় আলায়। আর এই নামাজি হইতে গেলে সর্বপ্রথম ইশকে রসুলের বাতি কলবের ভিতরে জ্বালাইতে হইবে। জোরে কোন মারহাবা। কলবের ভিতরে যদি ইশকে মহব্বতের বাতি না থাকে তাহলে সেটা ইয়াজিদি নামাজ। কারণ ইমাম হুসেনের যারা জবাই করছে না, তারা স্পেশাল কোয়ালিটির নামাজি আছে। 22,000 নামাজি, আর এই 22,000-এর ভিতরে কোরআনের হাফেজ আছে, নামাজি আছে, মক্কা মদিনা দেখতে হজ করে ব্যক্তি আছে। তারাই আবার তলোয়ার দাঁড় দেয়, চাক্কু দাঁড় দেয়, ইমাম হুসেনকে জবা করে। এর দ্বারাই জানা গেল কেবল নামাজি হইলেই হবে না, সর্বপ্রথমে কলবের ভিতরে নবীর ইশক মুহাব্বতের বাতি জ্বালায় নামাজ পড়েন, সেটা হবে হুসাইনি নামাজ। যেরকম সুবহানাল্লাহ। জানা হোক, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সকলকে রাত 1টা বাজু অবস্থা। আমি ভাবছিলাম যে 10টা থেকে ওয়াজ করব, আমি কোনো বিষয়ে ওয়াজ করতে পারলাম না, কারণ একটা বিষয়ের উপর ওয়াজ করতে গেলে প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার প্রয়োজন হয়। এখন মিলাদের কিয়াম হবে, মিলাদের কিয়ামের পরে আখিরি মোনাজাত আছে, দোয়া আছে। মাশাআল্লাহ, আজকের এই জলসা খুব ভালো লাগলো। প্রথম অবস্থায় কিছু কেসকাল কানের ভিতরে আসছেন, আর এটা হবেই। আমি অনেক জলসায় গেছি, মক্কা মদিনার মানুষে বাজার করে, যেরকম করে না। আমারে এক নানি হজে গেছি, নানিয়ে কইছে আমারে, ওইখানে মেহেন্দি লাগাই দেবার জন্য ওই হাফসার মেয়েরা বই হয়েছে, পুলিশ যখন থাকে না পচ্চত করে ওই মেহেন্দিনে মেরে দিয়ে 10টা রিয়াল নিয়ে আলায় মক্কা মদিনার। তাহলে এখানে তো এরকম হাট বাজার 2-4টা লাগবই হিন্দুস্তানে থাকি, কিন্তু নিজের এনে যদি সামলান যায় সব কিছু ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। নিজের ছেলে মেয়েদেরকে পহরক আপনি হয়ে যান, নিজের ছেলে মেয়েদের দেখভাল করনেওয়ালা আপনি হয়ে যান, নিশ্চয় আমার জাতির ভিতরে বড় বড় অফিসার, বড় বড় আইএস, বড় বড় মৌলানা, বড় বড় মুফতি সৃষ্টি হবে। আর বসে থাকার দিন নাই। আমার জাতি নুন দিয়ে মুজ দিয়ে খায় হইলেও ছেলে মেয়ে লেখাপড়া করার লাগবে, এটা 100% কথা। এটা ছাড়ার কোনো উপায় নাই। পলিটিক্যাল পার্টি পাশে আর কোনোদিন দৌড় পারবেন না, এমএলএ এমপির পাশে আর কোনোদিন দৌড় পারবেন না। তারা আমাদের কোনো সমস্যাই সমাধা করব না, ওইরকম ওয়াদা আমি মুফতির সাথেও 1000 বার করছে এই এলাকার এমএলএ। মাদ্রাসা বানায় দেঙ্গা, মসজিদ বানায় দেঙ্গা, টুপি কিনে দেঙ্গা, আপকো গাড়ি কিনে দেঙ্গা, তারপরে এমএলএ সাহেবের এও তালাশ করে পাওয়া যায় না। এর দ্বারা জানা গেল কোনো পলিটিক্যাল পার্টি আমার জাতির জন্য চিন্তা করবে না। আমার ওদের ধান্দা থাকা দরকারও নাই। আমি আমার ছেলে মেয়েদেরকে উন্নত শিক্ষা প্রদান করব, আধুনিক শিক্ষা প্রদান করার সাথে সাথে সামঞ্জস্যভাবে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে দিব। আমার ছেলে মেয়ে আমার জাতির নাম আগ বাড়াবো। যেরকম সুবহানাল্লাহ। আর এটা করবার হলে ছোট্ট থেকে পহরা দিয়ে যাবেন। তো জানা হোক, মিলাদের কিয়াম ইনশাল্লাহ সবাই করবেন। এই জলসাতে কোনো কালেকশন নাই, কালেকশন করার কোনো এজাজত নাই। তবে পরকিয়া, এটা আমার একটা ছেলে গেছেন যে হুজুর পরকিয়ার উপরে 2 কথা কবেন। এটা তো এটা এলাকায় সমস্যা, এর উপরে আমি কি করব? আমি একটা মুফতি, আমি অনেক ফতোয়া দেই, কিন্তু বর্তমান পরকিয়ার উপরে ফতোয়া আমি বেশি দিই। ছেলে মেয়ের মোহাব্বত নাই এখন পরকিয়া মোহাব্বত বেশি। খালি শূন্য হুজুর 2 বোনের মাও গুছি গইছি, ফতোয়া দিন লাগে। এক কানার ভাই অন্ধ 2 পুনায়ওয়ালা মাও বিয়া করছে। দেখরা পোলাপান 18 বছর বয়স, খুব সুন্দর একটা মেয়ে বিয়া কর, ভদ্র মোতাবিক। কিন্তু এই জিনিসটা সবার থেকে বেশি ভূমিকা পালন করেছেন এই সাহেবজান কেবলা। কারণ এটা তো একদম পার্সোনাল ভাবে সবার কাছে থাকা লাগে, স্বামীর কাছে থাকাটা যথেষ্ট না।
আপনি যদি নিছেন আমারও একটা মোবাইল কিনে দেন। আর প্রাণের স্পন্দ, প্রাণের টুকরা, কলিজার টুকরা, তার আমি মোবাইল কিনে না দিয়ে কারে দিব? এখন এই মোবাইলে খালি এক ভূমিকা পালন করে না। একজনে তালাক দিছে এই এলাকারই, কর্ণাটক থাকে, 1.5 ঘন্টা মোবাইল বিজি আছেন, তাকে ঠেলে তালাক দিয়ে লাইছে। আমার সামনে দলিল পেশ করলো, হুজুর 1.5 ঘন্টা মোবাইল বিজি থাকার কোনো মতলব আছে? আমি সঙ্গে সঙ্গে জয় দিলাম, না। এই 1.5 ঘন্টা লাভ কার সাথে করবো? মা বাবার সাথে বা নিজের ভাই বোনাদের সাথে 1.5 ঘন্টা লাভ চলে? তোমার তালাক দেওয়াটা ঠিকই আছে, কিন্তু আইন যে খারাপ তুমি পড়াও না। তুমি তোমার বইয়ের মোবাইল কিনে দিয়ে গেছো, 1.5 ঘন্টা মোবাইল বিজি চলতেছে, এটা তো খারাপ কথাই, কিন্তু তালাকটা তোমার দেউন লাগছেন না। তো পরকিয়াটা, এটার ভিতর স্বামীদের কিছু কথা আছে। কারণ স্বামীর যদি নজর খারাপ থাকে, বিবই তালের সাথে তাল মিলাবে। একটা ঘটনা কই, আমি শেষ করে দেই, নবীর জামানার ঘটনা আর কি। একজন সুতি মেয়ে, নামাজি, পরহেজগারী, ফকিরের অনেকদিন ভিক্ষা দিছে, কোনোদিন অসুবিধা হয় নাই। আরেকদিন ভিক্ষা দিবার গেছে না, ফকির হাত ধরে লাইছে। সেদিন স্বামী বাড়ি দেওয়ার পরে কয়, আজকে কোন জায়গায় কি আপনার কোনো বিজতি ঘটছে? কি কর, তোমার মতো একদম সুন্দর মেয়ে থাকতে আমি অন্য জায়গায় কোনো নজর দেবো, এটা কি তুমি ভাবো? কয় না, আমি মানতেই পারি না। কোনদিন ফকিরের ভিক্ষা দিবার যায় ফকিরের হাতের সাথে আমার হাত টাচ হয় নাই, আজকে ফকির উপজে আমার হাত ধরে লাইছে। নিশ্চয়ই তুমি বোধহয় কোনো অন্য মেয়ের উপরে নজর দিছ, অন্য মেয়ের উপরে হাত দিছ। কেন ধরে কও, কসম খেয়ে কও, আল্লাহর দোহাই দে, রাসূলের দোহাই দে। লাশে স্বীকার করলো, মাফ করে দাও, আমি আজকে কিবা একটা বিজুতি ঘটায় লাইছি। কয় তার পরিণাম আজকে আমার সাথে ফকিরে করলো। এই জন্য আমি অনুরোধ করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। সবাই নিজের মাথা নত করে চলাটাই আবশ্যকীয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সবাই নিজের নিজের পরিয়ালের তত্ত্বাবধায়ক। গতিকে এই পরকীয়াটা, এটা বন্ধ করার কোনো তাবিজ তো আমার কাছে নাই। এর একমাত্র জিম্মেদারি নিয়ে লাগবো আমার এই স্বামী ভাইয়েরা। স্বামী ভাইরা যখন টাইট হবে, রসুলের আদর্শ মোতাবিক চলবে, সব কিছুই ঠিক হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিকেরে নবীর শরীয়ত মোতাবিক চলার জন্য তৌফিক দান করুক। কারণ